ভাবুন তো, একটি বিশাল আফ্রিকান তৃণভূমি, দূরে সিংহের গর্জন আর চারপাশে খোলা আকাশ। ঠিক সেই জায়গায় হঠাৎ করে হাজির হলো একটি বাঘ। সেই বাঘটিকে এখানে টিকে থাকতে পারবে, নাকি কয়েকদিনের মধ্যেই হারিয়ে যাবে এই নতুন জগতের চাপে? প্রশ্নটা যতটাই সহজ মনে হয়, উত্তরটা ততটাই জটিল। আর ঠিক এখানেই লুকিয়ে আছে প্রকৃতির এক অসাধারণ গল্প। বাঘ আর সিংহ, দুইটি প্রাণী শীর্ষ শিকারী, কিন্তু তাদের পৃথিবী একদম আলাদা। বাঘ সাধারণত ঘন জঙ্গল, ম্যানগ্রোভ বন বা ঘাসে ঢাকা এমন জায়গায় থাকে যেখানে লুকিয়ে থাকা সহজ। বাঘ একাকী শিকার করে, ধীরে ধীরে এগোয়, সুযোগ বুঝে হঠাৎ আক্রমণ করে। অন্যদিকে আফ্রিকার তৃণভূমি অনেকটাই খোলামেলা, এখানে দূর থেকে সবকিছু দেখা যায়। এই পরিবেশে লুকিয়ে থাকা অত্যন্ত কঠিন, আর সেটা বাঘের জন্য সব থেকে বড় সমস্যা। আফ্রিকায় বাঘ টিকে থাকতে পারবে কিনা, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে দেখতে হবে বাঘ আসলে কিভাবে বাঁচে। একটি বাঘ তার এলাকা নিয়ে খুবই সংবেদনশীল। সে একাকী থাকে, নিজের টেরিটরি চিহ্নিত করে এবং সেই এলাকায় অন্য বাঘকে ঢুকতে দেয় না। এই একাকী জীবনধারার সুবিধা হলো সে নিজের মতো করে শিকার করতে পারে, কিন্তু অসুবিধা হলো সে একা, তার কোনো দল নেই, কেউ তাকে সাহায্য করবে না। এখন যদি আফ্রিকার দিকে তাকাই, এখানে সিংহ থাকে দলবদ্ধভাবে। তারা একসাথে শিকার করে, একসাথে একে অপরকে রক্ষা করে, আর তাদের এলাকা রক্ষা করতে একসাথে লড়াই করে। যদি একটি বাঘ আফ্রিকায় যায়, তাহলে তাকে শুধু খাবারের জন্য লড়তে হবে না, বরং একটি সংগঠিত দলের বিরুদ্ধেও দাঁড়াতে হবে। একা বাঘের জন্য এটি সব থেকে বড় চ্যালেঞ্জ। খাবারের দিক থেকেও পার্থক্য রয়েছে। বাঘ সাধারণত হরিণ, বুনো শিকার বা মাঝারি আকারের প্রাণী শিকার করে। এই বাঘ লুকিয়ে থেকে আক্রমণ করে, আর সফল হলে একাকী বসে খায়। আফ্রিকাতেও অবশ্য প্রচুর শিকার রয়েছে, জেব্রা, উইল্ড বিস্ট, এন্টিলোপ। কিন্তু সমস্যা হলো এই প্রাণীগুলো খোলা জায়গায় থাকে এবং অনেক সময় দলবদ্ধভাবে থাকে। বাঘের জন্য নিঃশব্দ কাছে গিয়ে আক্রমণ করা অনেক কঠিন হয়ে পড়ে। তারপর আসে প্রতিদ্বন্দ্বিতা। আফ্রিকা শুধু সিংহ নেই, এখানে আছে হায়েনা, চিতা, লেপার্ড। বিশেষ করে হায়েনারা দলবদ্ধ এবং অত্যন্ত সাহসী। তারা অনেক সময় সিংহের সাথেও খাবারের জন্য লড়াই করে। একটি একা বাঘ যদি শিকার ধরেও ফেলে, হায়েনার দল এসে সেটি কেড়ে নিয়ে যাবে। ফলে শুধু শিকার করাই নয়, শিকার রক্ষা করাও একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। পরিবেশের বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঘ পানিতে খুবই স্বচ্ছন্দ, সে ভালো সাঁতার জানে, নদী খাল পছন্দ করে। কিন্তু আফ্রিকার অনেক জায়গায় শুষ্ক, পানি সীমিত। যদিও কিছু এলাকায় নদী রয়েছে, সেখানে আবার কুমিরের মতো শক্তিশালী শিকারী প্রাণী থাকে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া এটা সহজ নয়। আফ্রিকার তৃণভূমিতে বাঘের জন্য টিকে থাকা একেবারেই অসম্ভব নয়। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে বাঘকে নতুন পরিবেশে রাখা হয়েছে এবং তারা সেখানে মানিয়ে নিয়েছে। অর্থাৎ বাঘের মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। যদি আফ্রিকার কোনো নির্দিষ্ট এলাকায় পর্যাপ্ত গাছপালা, পানি আর কম প্রতিদ্বন্দ্বিতা থাকে, তাহলে হয়তো কোনো বাঘ সেখানে কিছুদিন টিকে থাকতে পারত। কিন্তু পুরো আফ্রিকা জুড়ে একটি স্থানীয় জনসংখ্যা গড়ে তোলা এটা বাঘের জন্য খুবই কঠিন। আরেকটি বড় বিষয় হলো বিবর্তন। হাজার হাজার বছর ধরে বাঘ তার পরিবেশ অনুযায়ী নিজেকে গড়ে তুলছে। ঘন জঙ্গল, লুকিয়ে থাকা, একা শিকার করা। সিংহ ঠিক তেমনই আফ্রিকার খোলা তৃণভূমির জন্য নিজেকে মানিয়ে নিয়েছে। দলবদ্ধভাবে থাকা, দূর থেকে শিকার করে ধাওয়া করা, এই সবই সিংহের একটি গুণ। এই দীর্ঘ সময়ের অভিযোজনকে এক মুহূর্তে বদলানো যাবে না। এখানে একটি মজার বিষয় ভাবা যায়, যদি ইতিহাস একটু ভিন্ন হতো, যদি কোনো এক সময় বাঘ আফ্রিকায় পৌঁছে যেত এবং সেখানে হাজার হাজার বছর ধরে থাকতো, তাহলে হয়তো আজ আমরা একটি ভিন্ন ধরনের বাঘ দেখতাম। সে হয়তো কিছুটা দলবদ্ধ, কিছুটা খোলা জায়গায় শিকার করতে পারত, কিন্তু বাস্তবে তা হয়নি। আর তাই আজকের বাঘ সেই পরিবেশের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। সবকিছু মিলিয়ে বলা যায়, একটি বাঘ হয়তো আফ্রিকার কিছু জায়গায় অল্প সময়ের জন্য টিকে থাকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সেখানে সফলভাবে বেঁচে থাকা বাঘের জন্য অত্যন্ত কঠিন, এবং বংশবিস্তার করা সেখানে বাঘের জন্য আরো কঠিন। কারণ শুধু শক্তি বা সাহসই যথেষ্ট নয়, পরিবেশ, প্রতিযোগিতা, খাদ্য আর সামাজিক আচরণ সবকিছু মিলিয়ে ঠিক করে কে কোথায় টিকে থাকবে। আজকের এই ঘটনাটা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রকৃতিতে সবচেয়ে শক্তিশালী বলে কোনো একক সত্য নেই। যে প্রাণী যেখানে মানিয়ে নিতে পারে, সেখানেই সে রাজা। বাঘ তার জঙ্গলে অপ্রতিরোধ্য, সিংহ তার তৃণভূমিতে অপরাজেয়। তাই আসল শক্তি শুধু শক্তিতে নয়, বরং সঠিক জায়গা, সঠিকভাবে বেঁচে থাকার পারার মধ্যেই। প্রকৃতি আমাদেরকে শিখায় নিজের পরিবেশকে বুঝে নেওয়াই টিকে থাকার সব থেকে বড় চাবিকাঠি। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক সোয়াল ফলো করতে পারেন। ধন্যবাদ।